জয় রাধে। আজকের পাঠ পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 84। কৃষ্ণ বিষয়ক প্রেমা পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। ধর্ম, অর্থনৈতিক উন্নতি, কামভোগ ও মুক্তি, এই চারটি হচ্ছে চতুর্বর্গ। কিন্তু পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেমের তুলনায় এই চতুর্বর্গ পথের পাশে পড়ে থাকা একটি ট্রেনের মতোই অর্থহীন। পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দামৃত সিন্ধু, মোক্ষাদি আনন্দ যার নহে এক বিন্দু। কৃষ্ণ নামের ফল প্রেমা সর্বশাস্ত্রে কয়, ভাগ্যে সে প্রেমা তোমায় করিল উদয়। কৃষ্ণ প্রেমের আনন্দ একটি অমৃতের সমুদ্রের মতো, তার তুলনায় ধর্ম, অর্থ, কাম ও মোক্ষে আনন্দ এক বিন্দুর মতোও নয়। সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে সুপ্ত ভগবৎ প্রেম পুনর্জাগরিত করার প্রতিটি জীবের কর্তব্য। তোমার চিত্তে সেই প্রেমের উদয় হয়েছে, তাই তুমি অত্যন্ত ভাগ্যবান। প্রেমার স্বভাবে করে চিত্ত তনু ক্ষোভ, কৃষ্ণের চরণ প্রাপ্তে উপজায়ক লোভ। কৃষ্ণ প্রেমের স্বভাব হচ্ছে দেহ ও মনে চিন্ময় ক্ষোভের উদ্রেক করে এবং শ্রীকৃষ্ণের চরণারবিন্দের আশ্রয় লাভের প্রতি অধিক থেকে অধিকতর লোভের সৃষ্টি হয়। প্রেমার স্বভাবে ভক্ত হাসে কান্দে গায়ে উন্মত্ত হইয়া নাচে ইতি অতি ধায়। কারো চিত্তে যখন ভগবত প্রেমের উদয় হয়, তখন তিনি স্বাভাবিকভাবে কখনো ক্রন্দন করেন, কখনো হাসেন, কখনো গান করেন, কখনো উন্মাদের মতো এদিক ওদিক ছোটাছুটি করেন। শ্বেত কম্প, রোমাঞ্চাশ্র, গদ গদ বৈবর্ণ, উন্মাদ, বিষাদ, শৌর্য, গর্ব, হর্ষ, দৈন্য, এতভাবে প্রেমাভক্তগণের না চাই কৃষ্ণের আনন্দামৃত সাগরে ভাসায়। শ্বেত কম্প, রোমাঞ্চ, অশ্রু, গদগদ স্বর, বৈবর্ণ, উন্মাদনা, বিষাদ, ধৈর্য, গর্ব, হর্ষ ও দৈন্য, এগুলি হচ্ছে ভগবত প্রেমের কয়েকটি স্বাভাবিক লক্ষণ, যা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সময় ভক্তকে নাচায় এবং আনন্দামৃতের সমুদ্রে ভাসায়। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।